ছেলের জন্মদিন, তাই ছেলেকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পুজো দিতে যাব বলে, পাড়ারই একটা মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাব। ছেলেকে সকাল করে তুলে চান করিয়ে তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি, হাজব্যান্ড, ছেলে, আমি। আর এই যে ছেলেকে জড়িয়ে ধরে মায়ের কাছে চলে এসেছি পুজো দেব বলে। আর এই ছেলে আমার 13 বছর পূর্ণ করে 14 বছরে পড়লো, তাই ছেলেকে জড়িয়ে ধরে বলছি কেমন লাগছে তোর এখানে পুজো দিতে এসে। আর যা হয় জানো, সকালবেলা ঘুম থেকে তুলে জোর করে যদি একটু তাড়াতাড়ি, বার্থডের দিন একটু সকলেই চায় অনেকটা সময় ঘুমাবো, কিন্তু আমি তুলে নিয়ে ওকে চলে আসি। প্রতি বছরেই বার্থডের দিনে ওকে আমি পুজো দিতে নিয়ে যাই কোনো না কোনো মন্দিরে। তো এখানেও চলে এসেছি মায়ের কাছে, এই যে মা টানিয়েছে, মায়ের কাছে চলে এসেছি আমি পুজো দিতে ছেলেকে নিয়ে, যে হ্যাঁ আমি এবছরে এই মন্দিরেই পুজো দেবো, সেইটাই আমি চেয়েছি আর তাই হয়েছে পূরণ। আর এই যে ছেলে আমার হাত জড়ো করে মাকে প্রণাম করছে। তো আমার মন্দিরটা ভীষণ ভালো লাগে, পাড়ার মধ্যেই আছে, তো পুজো চলছিল তখনও, তাই আমরা পুজোটা খুব সুন্দর করে দিতে পেরেছি এবং তিনজনে মিলে পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু খালি পেটেই সকলেই ছিলাম, তো আমি তো ছেলেকে না খাবার দিয়ে খাবোই না, তো সেই কারণে আজকের দিনটা তো আমি একটু শুকিয়ে থাকি আমার ছেলের কামনা করে বসে পড়েছি সকলে মিলেই। আর আমি যদি যেটা করব সেটা আমার হাজব্যান্ডও করবে। ও ছেলেকে এত ভালোবাসে, ও ছেলের জন্য সব কিছু করতে পারে। আমি যদি মানে ছেলের জন্য উপোস রাখি, ও রাখবে। এই যে ছেলেকে নিয়ে বসে পড়েছি তিনজনে মিলেই পুষ্পাঞ্জলি দেব বলে। আর তারপরে সব কিছু এখানে পুজো টুজো মিটিয়ে সকলে মিলে পুজোর খুব সুন্দর করে পুজো মিটিয়ে তারপর ঠাকুরমশাইকে বললাম যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দিন, আজকে আমার ছেলের জন্মদিন। তো বলছে আচ্ছা আচ্ছা। তো খুবই ভালো দিন, খুবই ভালো সময় উনিও বললেন, বলে আশীর্বাদ করলেন ছেলেকে একটু। তারপর আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম, কারণ বেরিয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িতে গিয়ে আরও অনেক কিছু আছে, রান্না বাড়া আছে, সব কিছু আছে। ওখানে পুজো খুব সুন্দর করে পুজো মিটিয়ে সকলে তিনজনে মিলেই আমরা ওখান থেকে চলে গেলাম। তারপরে গিয়ে আর কি জানো, বাড়িতে গিয়ে ফিরে স্বস্তিকের জন্য সব কিছুটাই করতে হয় আমাকেই। তো রান্না টান্না শুরু করে দিলাম, সব কিছু করে নিয়ে ছেলেকে আমি একটু পরিপাটি করে না হলে আমার সবটা মনের মতন করে না হলে আমার মানে সন্তুষ্ট হয় না। যেটা হয় যে আমি ছেলেকে দেবো, তো একটা দিন ওকে ওর জন্মদিনটা যে এনজয় করব সেটা তো একটু সম্পূর্ণ হওয়া উচিত। এইভাবে ওকে সব গুছিয়ে নিয়ে এই যে ছেলেকে খেতে নিয়ে বসে পড়েছি, ওকে খাবার দিচ্ছে দুপুরের খাবার। আর এই যে হাতে আমি গুলছিলাম হরিমাটি, আসলে আমার ছেলে হরি ঠাকুরের দোধরা, তাই আর কি প্রতি বছরেই আমি ওকে হরিমাটি দিয়ে একটু আশীর্বাদ করি, একটু হরির মাটি ওর কপালে আমি ঠিকিয়ে দিই। এবং আমাদের এইটা মানে বাড়িতে সকলেই করে, শুধু আমি নয়। হরি ঠাকুরের যেহেতু দোধরা, তাই একটু কিছু তো একটা কপালে দিতে হয়, তো চন্দন টন্দন না দিয়ে আমি একটু এই মাটি কপালে ঠিকিয়ে দিয়ে আর এই যে একটু আশীর্বাদ করে দিচ্ছি ছেলেকে দিয়ে সবাই। আমি আর আসলে আমার পরিবারের অনেকেই আছে, কিন্তু এখানে শুধুমাত্র আমরা তিনজনেই আছি, আমি, হাজব্যান্ড আর ছেলে, তাই আমরা দুজনে মিলেই ওকে একটু আশীর্বাদ করে দিলাম। আর যা হয়, মা বাপি ভাই আছে, পাশেই আছে, কিন্তু ভাইয়ের অফিস বেবার পড়েছে বলে আসলে ভাইয়ের অফিস, ভাই আসতে পারেনি সকালের দিকে, মাও ভাইয়ের জন্য বাপির জন্য আসতে পারেনি। তো আমরা দুজনে মিলেই ছেলেকে সকালের দিকে একটু আশীর্বাদ করে খাওয়ালাম আর কি। রাত্রির পার্টিতে মা বাপি সকলেই আছেন আর কি, ওরা আছেন, কিন্তু দুপুরের কেউই আসতে পারলো না। বেবার সানডে হলে সকলেই থাকে। আর এই যে হাজব্যান্ড একটু আশীর্বাদ করে দিল। আমার হাজব্যান্ডের মানে কি বলবো, ও খুব নিট, ওর ছেলের জন্য সবটাই মানে একদম নিখুঁতভাবে করে। আমি যদিও বা একটু সব কিছুটা হড়বড় করে করলেও আমার হাজব্যান্ড তো ও ভীষণ ভীষণ আমার থেকে আমার ছেলেকে আমি বলছি মা হয়ে যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে বেশি বেশি ভালোবাসে, প্রত্যেকটা কথা ওর মানে রাখার চেষ্টা করে আমার হাজব্যান্ড। আর এই যে যাতে ছেলের কোনো রকম মানে অসুবিধা না হয়, কোনো রকম প্রবলেম না হয়, এই যে ছেলেকে একটু আদর করে দিল। আর আমার ছেলে খেতে বসছে, আমিও একটু সকলকে বলছি আশীর্বাদ করে দাও বলে, এই যে ভিডিও শ্যুট করছি। যা হয়
একটু হালকা গরমও ছিল সেদিনে। তারপর সব কিছুটাই ওভারঅল ভালো ছিল, কিন্তু যখন শুনেছিলাম যে মকড্রিল হবে তো রাত্রিরে সবটাই অন্ধকার হয়ে যাবে, ভাবছিলাম ছেলে কি করে কেক কাটিং করবে এগুলোও ভাবছিলাম। তারপরে ভাবলাম যা হবে হবে, মোমবাতি রেডি রাখবো, যদি মকড্রিল হয়ও মোমবাতির আলোতেই ওর কেক কাটিং হবে। এই সব ভাবনা চিন্তা করেই আর কি চলছিল ওর জন্মদিন। আর তারপর অতটা ভাবিও নি, কারণ আমি জানি যে না, যেটা হবার সেটা হবেই। তারপর এই যে ছেলে রেডি হয়ে গেছে, এই সকলে মিলে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু রেস্টুরেন্টে পার্টি করার জন্য। ওখানে মা, বাপি, দাদা ভাই, দিদি ভাই, মা, বাপি সকলেই আসবেন। তো ওখানেই একটু পার্টি করা হবে সকলে মিলে, যা হয়। বাড়ির বড়রা থাকবে আর আমার ছেলে, ওরা না থাকলে ওর ওর জমবে না। কাউকে না কাউকে ওর রাত্রিরে পার্টিতে ওর চাই চাই। দুপুরের দিকে যদি কেউ না থাকে তাও ঠিক আছে, কিন্তু রাত্রিরের দিকে ওর পার্টিতে কাউকে না কাউকে চাই। মামুনি একে ইনভাইট করোনি, মামুনি ওকে ইনভাইট করোনি, মামুনি কাকে বলেছো, এই সব কথা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। এই যে তারপর চলে এলাম সকলে মিলে, এই যে জেঠিমণি আর জেঠিমাও চলে এসছেন আর আমরাও চলে এসেছি সকলে মিলে। এই যে বসে আড্ডা দিচ্ছিলাম একটু। তারপরে হাজব্যান্ড আর ভাই গেছে, ওরা গেছে কি আনতে না, বেলুন আনতে। এখানে বেলুন লাগাবে। আমি বলছি না, রেস্টুরেন্টে লাগাতে হবে না। বলছে না, কিছু প্রবলেম নেই, রেস্টুরেন্টে বেলুন লাগালে ওরা বলেছে কোনো প্রবলেম নেই। তো তাই ওরা গেছে বেলুন আনতে। আমি বলছি তাহলে তো আগে থেকে বেলুনটা লাগালে হতো। দেখো বেলুন নিয়ে ওরা শুরু করে দিয়েছে, বেলুন লাগাবে বলে শুরু হয়ে গেছে ওদের। বেলুন লাগাতেই হবে আর কি, চলো তাই হবে। স্বস্তিকের বার্থডে যেহেতু, বেলুন মামা ওর বাবান যেহেতু চায় সেটাই হবে। আমি বললাম ঠিক আছে তাই হোক তবে। আর এই যে মা কোল্ড ড্রিঙ্কস ঢালছিল, সকলে মিলেই একটু একটু কিছু না কিছু কাজে ব্যস্ত ছিল। এবার ছিল বলে রেস্টুরেন্টটা একটু খালি ছিল, তাই আমাদের কোনো রকম সমস্যা হয়নি, বেশ ভালোই লাগছিল। চেস। এই যে কাজ হতে হতে সকলে মিলে একটু চেস করে নিলাম। আর তারপরে দেখো স্বস্তিকের মুখটা দেখো, কত আনন্দ পাচ্ছে। ও এরকমই চায়, ওর ওর বার্থডের দিন রাত্রিবেলা ওর সঙ্গে বেশ সবাই থাকবে, ও খুব খুশি হয়। মানে বিশেষ করে তো আমার মা, বাপি আর ভাইকে ওর চাই চাই। বার্থডের দিন রাত্রিরে থাকলে ওরা, ও ভীষণ খুশি হয়। দিদুন, দাদান, মামান থাকা মানে ওর ভীষণ হ্যাপি ও আর কি। বার্থডে সেলিব্রেশন ওর খুব ভালো হয় এরকম বিষয় আর কি। তো তারপরে ওই যে বাপিকে, মাকে নিয়ে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট শুরু করে দিয়েছি। ভাই আর হাজব্যান্ডও বসে পড়লো। তারপর ভাইকে নিয়ে, মামানকে নিয়ে বসে পড়লো। মামান আসো, মামান আসো, ও বসো পাশে, এই হচ্ছে। আর স্বস্তিককে এই যে কি খুশি ও। আমি বলছি কী রে, এবার সব ঠিক আছে? বলছে হ্যাঁ এবার ঠিক আছে। আর এই যে দাদাভাই, দিদিভাইও বসে পড়েছে, একটু ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম। যা হয়, এই ভিডিও আর ফটোগুলোই তো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। সত্যি এইগুলো মানে কোনোদিনও ভোলার নয়। এগুলো দেখলেই একবার করে মনে পড়ে যাবে যে এই দিনে এটা করেছিলাম, ওই দিনে ওইটা করেছিলাম। সত্যি আমার ফোনেতে সব কিছুর এরকমভাবেই স্টোর হয়ে থাকে। আর এই যে আমরা দুজনে মিলে ছেলেকে দুদিক দিয়ে হামি দিচ্ছি, আর আমার ছেলের রগর দেখো, খালি দুটো হাত দিয়ে মুছে ফেললো। এটা শুধু আজকে নয়, ছোটোবেলা থেকেই এরকম আমার ছেলে। এত পিটপিটে, ওর গালে কেউ হামি দিলেই মুছে নেবে। মানে এইভাবে ও এরকম, মানে ও এইগুলো বিরক্ত আর কি। আর তারপরে দেখো আমি একটু আদর করে দিলাম। আর আমার তো সব সময় আমার ওকে মানে কি বলবো, আমারও যেমন আমার ছেলে সব জীবন, আর আমার হাজব্যান্ডেরও তাই। তারপর আমরা শুরু করে দিলাম ওর কেক কাটিং। একটু আমার হাজব্যান্ড একটু মোমবাতিগুলো জ্বেলে দিল, কারণ আমি চাইছিলাম একটু তাড়াতাড়ি সবটা করে নিতে, যদি বাই চান্স লাইট অফ হয়ে যায়। এই যে 14 বছরে পড়লো আমার স্বস্তিক বাবা। সবাই মিলে একটু সেলিব্রেশন করলাম ছোটো করে। আমার ছেলেকে সকলে একটু আশীর্বাদ করে দিও, যাতে ও আরও ভালো মনের মানুষ হয় যেন, এটাই আমি চাই সব সময়। আমার ছেলে মানে বড় তো হবেই, সেটা তো অবশ্যই, কিন্তু মনটা যেন ওর সবসময় ভালো থাকে, সবার ভালো করার চেষ্টা করে, এটাই আমি চাই। হ্যাঁ, কারণ আমার হাজব্যান্ড এরকমই মনের মানুষ। তো আমিও চাই ওর বাবার মতনই হোক। আমার হাজব্যান্ড খুব ভালো মনের মানুষ।
তারপর এই যে সকলকেই একটু কেক খাইয়ে দিল সকল, আর সকলে মিলে ওকেও কেক খাইয়ে দিল। দেখো সকলে মিলে একসঙ্গে সবাই মিলে কেকটাকে ওর মুখের ওপর সামনে ধরেছে। আর এই যে কেক কাটিংটা হলো, আর তারপরে সবাই মিলে আমাকেও ভাই বলছে চল তোর ভিডিও কেন হবে না, হ্যাঁ অবশ্যই হবে বলে, আর এই যে আমারও ভিডিও করে দিল, শ্যুট করে দিল। আমি বলছি একটু মাখিয়ে দিই, আর স্বস্তিক তোকে একটু মাখিয়ে দিই। তারপর মা কেকটা কাটিং করে সবাইকে দিল। আমরা সবাই মিলে কেকটা একটু এনজয় করলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, কেক খেলাম। তারপর এই যে সবাই মিলে বসে আড্ডা দেওয়া হচ্ছে আর কেক খাওয়া হচ্ছে। আর দিদিভাই বলছে এবার মৃত্তিকা তুমি এবার একটু কেকটা খাও, ভিডিও থাক এখন, এবার কেকটা খেয়ে নাও, তুমি তো কিছুই খাওনি। তো তারপর দেখছি সবাই খাওয়া দাওয়া করছে বলে আমিও শুরু করলাম যে হ্যাঁ চলো একটু কেক খেতেই হবে আমাকেও বলে আমিও শুরু করে দিয়েছি। এই যে প্রথমেই ছেলেকে দিলাম, দিয়ে তারপর নিজেও একটু খাবো। খেয়ে এই যে ছেলেকে যখনই পাশে পাচ্ছি একটু করে আদর করে দিচ্ছি আজকে। আর কি, ওকে এমনিতে তো থাকে কন্টিনিউ আদর থাকেই, ও সারাদিন সারাক্ষণ এই করে। তারপর ছেলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এই যে আমিও শুরু করে দিয়েছি ভিডিও করা। আর ওর যা যা খাওয়ার ফেভারিট সবটাই রাখা হয়েছিল। ও যা যা ফেভারিট মানে ওর যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই আজকের মানে নেওয়া হয়েছিল। ও জানি আমার ছেলে আমি বলেছি তুই খাবার অর্ডার দে, তো সত্যি বলছি ও বলছে ঠিক আছে তুমি এই নাও, আমি একদম ঠিক আছে, আমার এগুলো পছন্দ তোমরা নাও। তো সত্যি বলছি ও খুব হ্যাপি হয়েছে। আমি জিজ্ঞাসা করছি কী রে ভালো লাগছে সব ঠিক আছে বলে, এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, একটা ভিডিও শ্যুট করে নিলাম। মা বলছে আয় চলে আয় এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নে, আর ভিডিও করতে হবে না। আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই, মানে আমার জন্য না হলে দেরি হয়ে যাবে সকলের বলে, অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। আমরা বসে বসে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। তো সেই কারণে আমিও ভাবলাম হ্যাঁ অনেক রাত্রির হয়ে যাবে বলে, আর এই সবাই মিলে খাওয়া দাওয়া আমিও বসে পড়লাম খেতে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে শুরু করে দিয়েছি মাদার্স ডে ভিডিও করব, কারণ তোমাকে মা আমি আর পাবো না, মাদার্স ডে ভিডিও করব বলে এই যে আবার ভিডিও স্টার্ট করে মায়ের সঙ্গে একটা ভিডিও শ্যুট করলাম। তারপরে এই যে মা স্বস্তিক মাকে জড়িয়ে ধরে টাটা করে দিচ্ছে, গুড নাইট করে দিচ্ছে। আর এই যে ছেলে আমার বাড়িতে এসে দেখো কাণ্ড, ওর বাবাকে পিছন থেকে ধরে বলছে আমাকে তুমি এইভাবে ওপরে নিয়ে চলো, আমি যা খেয়েছি আমি ওপরে উঠতে পারবো না। আমার ছেলে দুষ্টুমি খালি দেখো, ও বলছে আমাকে একবার জড়িয়ে ধরছে, একবার ওর বাবানকে জড়িয়ে ধরে বলছে তোমরা দুজনে মিলে আমাকে ওপরে নিয়ে চলো। আমি বলছি কী রে কেমন লাগলো তোর, ও সারাদিন কেমন কাটলো, বলছে হ্যাঁ ভালো, কিন্তু তোমরা দুজনে যদি এখন যদি আমাকে ওপরে নিয়ে যাও কোলে করে তাহলে যে আরও ভালো কাটবে। মানে ও একা একা ওপরে সিঁড়ি দিয়ে উঠবে না, আমাদের দুজনকে ওকে কোলে করে নিয়ে যেতে হবে। দেখো কাণ্ড ছেলের আমার বলে এই যে ওকে সামনে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। বলছি একবার আমার ফ্রেন্ডদের একটু গুড নাইট টাটা করে দাও, গুড নাইট বলে দাও, এই যে বলছি। আর ওর দেখো মুড অফ, চলো টাটা এভরিওয়ান।